থাকলে কখনো গ্রামে থাকা উচিত নয়। গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার থেকে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক আরামদায়ক, অনেক সম্মানের। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সুযোগে এগিয়ে রাখা যায়? আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন? অনার্সে পড়া সত্ত্বেও মেয়ের বিয়ে দেয় না কেন? ২৫ বছর বয়সে আপনি বেকার কেন? আপনার কোনো ব্যাচমেট বা আপনার কোনো সমবয়সী কেউ যদি বিদেশে গিয়ে যদি লাখ লাখ টাকা কামায়, তাহলে আপনি এখনও পড়াশোনা করছেন কেন? এইসব আজগুবি কথা নিয়ে তাদের অনেক টেনশন। গ্রামের সবচেয়ে বোকা মানুষটাও শহরের মানুষটাকে এক হাটে ৩ বার বিক্রি করতে পারে। সামান্য জমি নিয়ে যে কূটনীতি খেলা চলে গ্রামের মুরব্বীদের মাথায়, তা আন্তর্জাতিক কূটনীতিদের মাথায়ও খেলবে না। আপনি পুকুরে যত্ন সহকারে মাছ চাষ করবেন, একদিন ঘুম থেকে উঠে দেখবেন মরে ভেসে আছে। আপনি কিছু ফুল ফল গাছে রোপণ করবেন, সকালে দেখবেন গাছের গোড়া ভেঙে রাখা হয়েছে। এমনকি আপনার বোনের বিয়ে কিংবা মেয়ের বিয়ে ঠিক করবেন, সহজ সরল কেউ একজন যে সিএনজি ভাড়া করে গিয়ে বরপক্ষের কাছে গিয়ে দুর্নাম করে বিয়ে ভেঙে দেবে। মাঝে মধ্যে তারা এমন কিছু নিয়েও চিন্তিত হয় যেসব বিষয় নিয়ে আপনার ফ্যামিলির মাথায় ঘামায় না। একটি পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিবাদ বিরোধ নেই। এই ফ্যামিলি ওই ফ্যামিলির সাথে ঝগড়া লেগেই থাকে। ১ ইঞ্চি জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা, খারাপ ভাষায় গালাগালি, মারামারি চলতেই থাকে। এইজন ওইজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তাকে নিয়ে মিথ্যা রটনা, এবং এমনকি বিবাহের প্রস্তাব আসলেও গোপনে ঝামেলা বাঁধিয়ে দেয়া যেন গ্রামের মানুষের নিত্য নতুন কাজ হয়ে দাঁড়িয়েছে। গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, এমনকি এমবিএস ডাক্তার মানে বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ কিংবা আর্মি বা কনস্টেবল, পিয়ন কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক, এগুলি তাদের কাছে সম্মানের। আজকে তারা যেমনভাবে ডাক্তার ভাবে, তাদের কাছে আপনি সরকারি চাকরি কততম গ্রেডের চাকরি করেন সেটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রাইভেট কোম্পানিতে জব করেন, তাহলে আপনার কাছে মেয়ে বিয়ে দিতে চাইবে না, কিন্তু যদি সরকারি চাকরি করেন তাহলে পিয়ন হলেও তার কাছে মেয়ে বিয়ে দিতে চাইবে। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা অর্জনের চেয়ে এসএসসি পরীক্ষার পর সৈনিক কিংবা বিদেশে শ্রমিকের কাজ করার লোকজনেরই বেশি গুরুত্বপূর্ণ ও সম্মানের। আর সবচেয়ে বেশি গ্রামের চায়ের দোকানগুলো, যেখানে চায়ের চমকে ওঠে বদনাম নিয়ে কথা, কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ কার সাথে কথা বলছে, কার ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না, এসব থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, কোনোটাই কথা বাদ থাকে না। একগাল হাসি দেখে, পরনে সাদা পোশাক দেখে বুঝবেন যে মানুষ হয়তোবা সহজ সরল, কিন্তু ভাববেন না এরা সত্যিকারের সহজ সরল। এরপরও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকে, যারা আপনাকে বোঝার চেষ্টা করে, যারা অন্যের জীবন নিয়ে মাথা ঘামায় না।